সোনার দামই আছে বাবা, সোনার দাম কিন্তু কমেনি, কমেছে নুনের দাম। নুন থাকে কোথায়? দোকানের বাইরে, মাঝে মাঝে কুকুর মুতে দে পালা। আর সোনা আরেন্টক্সে, সিন্ধুকে, বাক্সে তালাবন্দি। কারণ 10 গ্রাম সোনার দাম জি 64,000 টাকা। ও ভেতরে থাক। আর নুনির দাম 12 টাকা 13 টাকা, বাইরে থাক। তোর কুকুর একটু দে তাই যাক। জি আমার বসিরহাটের পীর, ফুরফুরার পীর, আমার পানি গোবরার পীর, আমার চাঁদপুরের পীর, আমার দরগাপুরি পীর, এনারা হচ্ছে খাঁটি সোনা। একটু আসতে বলে, সত্যি আসতে বললেন। এনারা কি খাঁটি সোনা। আচ্ছা আমি যে কথা বলছি ভুল বলছি? এই পানি গোবরার পীর আজকে কেমন ছিল আপনারা তো দেখেছেন বাবা। আমি তো দেখেছি, অনেক ওয়াজ করেছি সঙ্গে। জি কেমন মানুষ ছিল। জীবনে কখন অহংকার করতে দেখেছে? বড়াই করতে দেখেছে? না, মাটির মানুষ। আমার চাঁদপুরের পীর মাটির মানুষ। জি আল্লাহু আকবার। আর আজকে যা চলছে সমাজে, তুমি ঘর করবা কি করে? হ্যাঁ, ঘর করার মতো না। আল্লাহু আকবার। এজন্য বলছি সোনা, জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে, অন্তত বিবেক করে চলবে। আমি বেশি কিছু বলবো না। আল্লাহ তো বিবেক বুদ্ধি দিয়েছে বাবা, ভালো মন্দ তো বোঝো বাবা। হ্যাঁ, একটা হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে লাও, বর্তমানে একটু বাজাবে না? হ্যাঁ, সবাই তো বলছে আমার গুড় ভালো, আমার গুড় ভালো, কিন্তু কাটি মেরে দেখেছো ওর তলায় কি আছে? বারবার অনাই বিনয় করে বলছি বাবা একটু দেখবে, একটু বুঝবে, তারপর গুড় গালে দিও। জি এই সঙ্গে একটা কথা বলে দেই বাবা, এখন তো সবাই গিন্নি গুণ করতে যাচ্ছে। আমি বাড়ির গিন্নি, আমি বাড়ির গিন্নি। আগের দিনের কথা বলছি বাবা। ছেলে বিয়ে দিয়েছে, বৌমা বাড়ি এসছে। হঠাৎ একটা ফকির এসে বলছে, মা ও মা দুটো ভিক্ষে পাই। ফকিরা যেমন বলে। এখন নতুন বউ বারান্দাতে কি বলছে জানে? ভিক্ষে হবে না। মনটা খারাপ, ফকির চলে যাচ্ছে। এখন যে বাড়ির গিন্নি শাশুড়ি রাস্তার ধারে পুকুর গোসল করছিল, এইবার ফকির দিকে তাকে বলছে, বাবা তোমার মনটা খারাপ কেন? তো বলছে, খারাপ তোমার বাড়ি গেছিলাম, দুটো ভিক্ষে পাবো, একটা নতুন বউ মতো বললো ভিক্ষে হবে না, আমি চলে যাচ্ছি, মন খারাপ। এ তাড়াতাড়ি করে গিন্নি শাশুড়ি এইবারে আসল কোমরে গুজিয়ে জড়িয়ে বলছে, চলো তো ফকির। 3 দিন আসেনি আমার বৌমা, উনি বাড়ির গিন্নি হয়েছে। এইবার যে ফকিরও পিছন পিছন যাচ্ছে, মন খুব হুড়ুস পুরুষ, আমি কিছু লোভ। এইবারে যে বৌমারে বলছে, বৌমা 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 বেরিয়ে বলছে, জি আম্মা। বলছে, তুমি এই ফকিরকে তাড়িয়ে দেশ কর, তুমি নাকি বলেছো ভিক্ষে হবে না। জি আম্মা, আমি বলেছি ভিক্ষে হবে না, বলে দিয়েছি। জি আমি বলে দিয়েছি ভিক্ষে হবে না। এই শাশুড়ি একেবারে বিরাট উগ্র। তুমি বলার কে? ভিক্ষে হবে না। তুমি 3 দিন আসতে পারো না, গিন্নি সেজেছো। বাড়ির মালিক আমি, ওটা আমি বলবো। ফকিরের বউ শাশুড়ি বলছে কি জানেন? যাও ফকির ভিক্ষে হবে না। ফকির বলতেছে, কি বাড়ি ডেকেলে তাই বলতে ভিক্ষে হবে না? তার মানে ওইটা উনি বলবে। আমার কথা বুঝতে পারছো বাবা? উনি বলবে
বলেছে বৌমা ওনার পেস্টি যে বেঁধেছে তাই ডেকিলে তাই বলতে বিক্রি হবে না। তাই ফকির বলতেছে কি জুতি সাউরিয়ে জি বর্তমান দিন গিন্নি হতে চাচ্ছে, আমি গিন্নি, তোমরা বলবা কেন? তোমরা নতুন এসো বৌমা, তোমরা চুপ করে থাকো, ওসব চলবে না। এখন ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, মানুষ চালাকি ধরে ফেলেছে বাপ, ধরে ফেলেছে জি। এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সতর্ক, বর্তমান কঠিন সময় আমরা এসে গেছি। এজন্য বলছি এখনো ফিরে আসেন। যাক আমি অল্প কথা কিছু আলোচনা করব, যেহেতু হুজুর কেবলার পরে আমি উঠলে দেখা যেত আলটাল বেঁধে কিছু করা যেত কি, কিন্তু এমন টাইমে তুলে দিয়েছে মাশাআল্লাহ, সব মশারি টাঙাবার সময় কি করব বলো দিন বা জি। আমি রেজাউলকে বলছিলাম, রেজাউলকে বলছিল হুজুরের পরে আমার দিও, আমি এখানে 9টায় এসেছি কিন্তু জি আল্লাহু আকবার, কিন্তু একটা মাদ্রাসার জলসা তো বাবা একটু দেরি হয়, একটু কি কর মানি গুছিয়ে নিতে হয় বাবা। আল্লাহু আকবার। আর আমরা তো একটা করে জলসা করি, তাড়াহুড়ো নেই বাবা, আবার যদি 3টে করে করি সেখানে থাকতে পার চলে যাব জি। 3 জায়গায় করলে তো মাল পাবো, পয়সা চেয়ে নেব না। 3 জায়গায় করবো, 3000 টাকা দিলে 9000 জি। আল্লাহু আকবার, কি চলছে কারবার। আর শুধু ফতোয়া দাদা হুজুর ওসিয়াতে লেখা রয়েছে, আরো যা ওসিয়াতে লেখা সেগুলো দেখা, মেয়ে লোকলে ওয়াজ করা দাদা পীরের ওসিয়াতে লেখা রয়েছে নিষেধ, সেসবগুলো দেখাস নি কেন? ওসব দেখাবে না, এইটি দেখাচ্ছে। আমার কথা বুঝেছেন? একটু তাকবীর দাও, শয়তান পালা, নারায়ে তাকবীর, একটু জোরে দাও আমার সোনা, একটু জোরে দাও, আল্লাহ ভালো করবে। নারায়ে তাকবীর, সেটা আর একটু জোরে, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে বলেন, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে সরাসরি আমার বিশ্ব নবীর জীবনের ইতিহাস আমি একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি। শেষ বেলা আমার বসিরহাট পীরের ওয়াজ একটা করব, আখেরি মোনাজাত দিয়ে বিদায় নেব। আল্লাহর নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি নাম? সবাই জোরে বলুন, একটু মুখস্থ করে নেন। কি নাম?
আব্দুল মুত্তালিব। উনি ছিলেন কাবার মুতাল্লি, উনি ছিলেন মক্কা শরীফের নেতা।